الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تبارك وتعالى اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه আপনারা পড়বানি আমার লোকে না আমি একলা পড়তাম আর আপনারা দেখতা পড়বানি আমার লোকে দুরূদ শরীফ পড়ার লাভ আছে নি রিকাইলে হলে কইতে পারতা না ইল্লা মাশাআল্লাহ লাভ তো জানি মৌলানা সাহেব কইছেন লাভ ইমাম সাহেব কইছেন লাভ আও দূরে কইরা লাভ লাভে লাভ খালি লাভ কিটা লাভ লাভ পাইলে আমরা দৌড়ি আগুই আর লাভ না দেখলে আগুই না পয়লা হোকা দুরূদ শরীফ কয় জাত খোকা চার জাত দুরূদ কজাত চার জাত এক নম্বরে দুরূদ পড়া ফরজ দুই নম্বর দুরূদ পড়া ওয়াজিব তিন নম্বর দুরূদ পড়া সুন্নত চতুর্থ নম্বর দুরূদ পড়া মুস্তাহাব যে আল্লাহর বান্দারা রব্বুল আলামিন দৌলতে ঈমান দিয়া মালামাল করছেন জন্ম থেকে মওত রাগ পর্যন্ত এই ঈমানদার ব্যক্তি আল্লাহর হাবিবের রূপে এক মর্তবা দুরূদ পড়া ফরজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বর ইলাহি মজলিসের মধ্যে বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বারবার ঘোষণা করা হয় আল্লাহর হাবিবের নাম শোনার লগে লগে একবার দুরূদ পড়া ওয়াজিব এই মজলিসে আরো 100 বার আল্লাহর নবীর নাম লয় এক
একবার যদি পড়িলেন দূরত্ব ওয়াজিব সাকিদ হয়ে গেছে, শেষ। আর না পড়লে গুণ হইতো না, কিন্তু পয়লাবার না পড়লে গুণাগার হয়েছে। 3 নম্বর হইলে আমরা নামাজ পড়ি, আমরা মুসলমান। নামাজের শেষ বৈঠকের মধ্যে আছে আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পড়ুন আপনারা। এই নামাজের মধ্যে দুরূদ যেখান পড়ি কান সুন্নত। 4 নম্বর দুরূদ হইল পকেটের মধ্যে হাত রাখিয়া বেটা তসবির দানার চোখে দুরূদ শরীফ 100 বার 200 বার বাজারও আটি আটি যায়, 100 বার 200 বার 300 বার আল্লাহর বান্দায় দুরূদ শরীফ পড়িলেন। পড়ইন না বালিশ আল্লাহ লাগাইছে ঘুমাই বাল্লা কি আল্লাহর বান্দায় 100 বার 200 বার 300 বার দুরূদ শরীফ পড়িলেন। এই সমস্ত আঠারোটার মাধ্যমে উত্তর মাধ্যমে আল্লাহর বান্দা যখন দুরূদ পড়ে, সমস্ত দুরূদ পড়া মুস্তাহাব। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। কথা কইছে সাইদা ফায়দা কি দাওয়ান কইতাম না। যে ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতের সহিত এক মর্তবা দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দেন, আমার ফেরেশতা হল আমার বান্দা আমার হাবিব নবীর উপরে দুরূদ পড়ার খাতিরে তারা আমলনামাত থাকি 10টা গুনাহ মিটাইয়া দেও। এরপরে শেষ নাই, রব্বুল আলামিন আবার জানাইয়া দেন, ও আমার ফেরেশতা হল আমার বান্দার আমলনামাত থাকি 10টা গুনাহ মিটিছে, এই জায়গা খান খালি গেছে, খালি জায়গার মধ্যে আরো 10টা নেকি দিয়া ভরিয়া দেও। লাভ না হতি 10টা গুনাহ মিটিল, 10টা সওয়াব পাইলাম, লাভ হইছে না হইছে না? আবার দুরূদ পড়তাম নি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি মুহাম্মাদান আকর কুফুর কো মিটায়া, মুহাম্মাদান আকর কুফুর কো মিটায়া, কুফুর কো মিটা কর সদাকত বুলায়া। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা কামালে মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুলা কষ্ট দিলে আপনারা রাজি আসুননি, তুলা কষ্ট করাইব রাজি আসুননি। মাঝে দিন ফাঁক আছে, ইটার মাঝে শয়তান নামাই দিব, অশ্বাসা দিলেই লাগে ফাঁকগুলা বন্ধ করি আর আগে দিয়ে আমার খান্দা লোক আপনারা আমিও দেখবো আর আপনারা আমারে দেখবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব শ্রদ্ধেয় সভাপতি সাহেব ও আমার উপস্থিত ইসলাম দরদি মুসলমান ভাই হল ও পর্দার আড়ালের মা বোন হল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন এই কুরআন আর হাদিসের মাহফিলের মধ্যে আপনার ধরে আওয়াজ হওয়ার তৌফিক দান করছেন। আমারও রব্বুল আলামিন হাজির দেওয়ার তৌফিক দান করছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। পুরো খানে খানে আলহামদুলিল্লাহ। সারা জিন্দগি আল্লাহ কুদরতের টেঙ্গ সৈদা ছড়িয়া শুকরিয়া আদায় করলে সারা জীবনে আল্লাহ শুকরিয়া আদায় করা সম্ভব নয়। দিল খুলিয়া হোক আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমের শুকরিয়া সমস্ত জিন্দগি সৈদা ছড়িয়া যদি কই আল্লাহ তোমার শুকরিয়া আদায় করিয়া সারা জিন্দগি আদায় করা সম্ভব হইতো না। ও মুসলমান ভাই, আমরা জানি 18,000 মখলুকাত, 18,000 মখলুকাত না আরো বেশি মখলুকাত হল। এর মধ্যে রব্বুল আলামিন যাচাই বাছাই করিয়া রব্বুল আলামিন আমরা আশরাফুল মখলুকাত বানাইছেন। আমরা কি জাত? আশরাফুল মখলুকাত। সকল মানুষ আশরাফুল মখলুকাত নাই। এত বহুত মিয়াসাও বেড়া লাগে দিবা। সব মানুষ আশরাফুল মখলুকাত নাই, কিছু মানুষ আছে যারা ইমান আছে আল্লাহ তাআলা দিয়েছে, তারা আশরাফুল মখলুকাত। ও সুবহানাল্লাহ। আনা দলিলে মারতাম না, কোরআন দিয়ে দলিল দি। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমে ফরমায়েন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এটা সাইড হয়ে জানোয়ার লাগানো হয়েছে। এটা আসল মখলুকাতই বুঝলেছে। যারা ইমান নাই ইতারা কইরা সাইড হয়ে চতুর্থ জন্তুর মতো বালহুমার বাল কইনে থেকে আরো অর্থ আরো ভাত কারণ সাইড হয়ে জানোয়ারের বিচার নাই হাসরের মাঠে। এটা সাধারণ একটা বিচার আছে। এক দেখা কইব আরো দেখারে আবার হিন্দি মারি দিয়েছিল বলে তুই একটা মারি দিয়ে মারিও তো মারবি শেষ। আর জিন্নাত আর ইনসানের বিচারটা আল্লাহ দরবারে রইব আবাদুল আবাদ, আসল জিন্দেগি আখিরাতের জিন্দেগি। রব্বুল আলামিন ফরমান ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামের গাড়ার মধ্যে আমাইবা জিন্নাত আর ইনসার হল। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলবাসিল তার কলবি বুঝার মতো বুঝছে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছিল হকিকি দেখা দেখছে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, খান আছিল হকিকি গুনাহ হে শুনছে না। উলাইকা কাল আনআম, এটা চার পায়া জন্তুর মতো, চতুষ্প জন্তুর মতো। বালহুম আযাল, কইনের থেকে আরো বত্তর। এর লাগে আমি কইলাম সকল আশরাফুল মখলুকাত নাই। এটা চার পায়া জানোয়ার আল্লাহ কইলা, আমি কইলাম না। ভাই এখন বুজুর্গ হলার দোস্তগণ দেখিলে তো আপনার তোর সামনে রব্বুল আলামিন আমরা দৌলতে ঈমান জামাল আমাল করছে। হোক আলহামদুলিল্লাহ। যদি প্রভু জন্ম দিতা কুকি নাগার ঘর, উলঙ্গ হইয়া রইতাম জঙ্গলার ভিতর। যদি প্রভু জন্ম দিতা ইহুদ নাসরার ঘর, লানত বড়িত সদা আমাদের উপর। মুমিন কুলে জন্ম যখন করিয়াছ দান, আল্লাহ মরণ কালে না করিও আমরা রে বেঈমান। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দৌলতে ঈমান দিয়ে আমরা মালামাল করছে। আমরা মুসলমান
আমরা ইমানদার। ইমান এক জিনিস আর ইসলাম আলাদা জিনিস। ইমান যে জিনিস দেখা যায় না, দেখা যায়নি, ইসলাম দেখান। আর জাহির তাদুল্লু আলাল বাতিল, ইসলামের মধ্যে চলন যদি লাভ নেই, জাহিরি সুরতে বোঝা যাইব বেটার ভিতরে ইমান আছে। আর বহুত মানুষ ইলা আছে তার জাহিরি সুরতে বোঝা যাইতো না এগুলো ইমানদার করিয়া, কিন্তু আসলে হে ইমানদার আসল না দিলে মানুষ তারপর চাইলে হিন্দু খ্রিস্টানের মতো লাগে চাইতে, কিন্তু এটা মুসলমান আসলে ইমানদার। ইমানদার জাহিরি সুরত নাই, তার মাঝে টুকি নাই, টুকি মাথা নাই, দাড়ি নাই, লেবাস সুন্নত তরিকার নাই, এগুলো হইল জাহিরি লেবাস, হইল জাহিরি সুরতে দলালত করে আমরা মুসলমানের ভিতরে ইমান আছে করি। আর এগুলোর ইমান আছে কিন্তু বোঝা যায় না আছে ভিতরে ইমান আছে। আল্লাহ তাআলা আমরা যে দৌলতে ইমান দিছে, ইমান দিছই না দিছই না, ইমান দিছই। আমরা মুসলমান, মুসলমানই না মুসলমান না, আমরা শুধু মুসলমান না, মুসলমানও করো মুসলমান। একজন মানুষের যদি কইলে মুসলমানও করো মুসলমান, এগুলো দেখলেন কি গাইল দিলে এগুলো গাইল না আসলে। আপনি মুসলমানের বাচ্চার লাগে মুসলমানও করো মুসলমান। আপনি বহুত সাহাবায়ে কেরাম হল আসেন কাফিরের করো মুসলমান, মুশরিকের করো মুসলমান আসেন নি না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে বড় দুশমনের নাম আপনারা পাইননি। তার নাম কিটা? আবু জেহেল আসিল আবুল হাকম। তার নাম হইল আবুল হাকম। আর আল্লাহ নবী না তো শয়তানি পুষ্পা আছিল তার মাঝে, সব ফেসওয়াস্তার মাঝে আছিল। সকলটি একটা আবুল হাকম। আর আল্লাহ নবী কইলে না হয়েছে না, এগুলোর নাম আবু জেহেল, জাহিলর বাপ, কোনটাও জানে না। আল্লাহ নবী নাম রাখছে এগুলোর নাম আবু জেহেল। এই আবু জেহেল না যখন বদরের যুদ্ধের মঞ্চে কুরবানি করা হইল, কুরবানি গুনিয়া মনে মনে কন্যারা মনে করে খাইছুন না আগে হইয়ার। যখন বদরের যুদ্ধ কাতল হইল, ও আবু জেহেল কাতল করার পরে বাবার স্থান দখল করেন খেয়ে বড় হুয়ায় কয়া দখল করেন না, বাপ নাই আবু জেহেল। আবু জেহেল মারা গেছেন, বদরের যুদ্ধ কাতল হয়ে গেছেন। এখন রয়েছেন হুয়া ইকরমা। ওই ইকরমা ইয়া উতবা শয়বা কাফির বেঈমান যেগুলো আছেন গুন্তরে লইয়া চলাফেরা করেন। হঠাৎ করে একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাইরে হইছেন আমার লাগিয়া। ও সময় উতবা শয়বা লইয়া বার হইছেন ইকরমা রাস্তা বাইরে যাইবা। ওর সর্দারের হুয়া সর্দার তাই তো কইয়া চলিছেন, যেমনে দেখছেন নবীদের লোকে ক্রস করা হইব, ও মনমাঝে আইলো আমার চাচার ঘর ভাই বড় ভাই হোক। আর নবুয়তিও দাবি করছেন। আগর খেয়ে যা তা ভারী হল্লাম, সামনে যখন পড়ে গেছি তখন এক জুইতে জুইতে কান্দা যায় কি তাজিমর সহিত কোনো কিছু মাতিয়ান না। ইকরমা খান্দা ভাই আটি আটি গেছেন, তাজিমর সহিত খান্দা ভাই। একজন মানুষ যদি মতো কব্বিরও লাগা না আটে, তারা চিনা যায় না যায় না, তো কব্বিরও লাগা না আটলে চিনা যায় না। আর একজন মানুষ যদি ফেরতুনি দেখাইয়া আজিজি আর ইনকেসারির সহিত আটে, তারাও চিনা যায় না যায় না। উতবা শয়বা কাফির বেঈমান হল করে আছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফাঁস হওয়ার পরে কত টাকা আকবরের পরে কইল রে, ওই কমা জাননি তোমার বাবার সবচাইতে বড় দুশমন আছে মুহাম্মদ। আর এই মুহাম্মদুর খান্দা ভাই বড় তাজিম আর একরামর সহিত আটিয়া দিয়াইলাই বলে, আমি তো তাজিম করছি ও কারণে আমার বড় ভাই চাচার কোনো ভাই বড় ভাই, আর তো নবুয়তি দাবি করছো, ওই হিসাবে আমি তাজিমর সহিত খান্দা ভাই আটিয়া দিয়ে গেছি। তোমরা যখন বুঝিলিছো তখন কেন বিচার করিলাও তোমরা? বলে বিচারের রায় খেয়ে দিব, তুমি হইলে সর্দারের ছেলে সর্দার, তুমি কেন রায় দেও? ইকরম হইলা সর্দার হইলা, আমার উপরে রায় যখন বলাইছো আমার রায় কর, আমার হাতে ভয়ে বান দিয়া নিয়া তোমরা জঙ্গল ফেলাই দেওয়ার বাঘ পাল্লো খানি বনে যাই। বাঘে পাল্লোকে খাইলেও আমারে তোমরা যখন বুঝবাইছো আমি মুহাম্মদের তাজিম করে গেছি, ঠিক আছে, হাতে ভয়ে বান দিয়ে ছাড়ি দেও জঙ্গল আর বাঘ পাল্লোকে খাইলে। এগুলো সর্দার হলে আর এগুলো সর্দার বোয়ার জায়গা হয়। চেয়ারম্যানের লোকে খুব মিছিল উছিল দেওয়ার মনে মনে খালি চেয়ারম্যান হলে তাই বই গেলে ফোনে আমি জায়গা না, এক মন্ত্রী হলাইতে পারলে আরো মন্ত্রী বোয়ার চেষ্টা করে ওলা না কারবার। লগে লগে ইকরমার আতবা বান্দিয়া নিয়া জঙ্গলের মধ্যে ছাড়ি দিছেন। ছাড়ার সাথে সাথে চতুর্দিক থেকে বাঘ পাল্লু খাওয়া শুরু হয়েছে। ইকরমার মুখ লোকে মুখ লাগায়, খামড়ও মারে না, সঙ্গুলো মারে না, খান্ডা দুবাইয়া আবার বেগ বেগাইয়া খালি চায়। একের পর এক বাগাইটা তোর মিছিল দেওয়া লাগছে না, মাইকিং করা লাগছে না, ডুল মারাও লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন বাগর নাগর মাঝে
ইলা পাওয়ার শক্তি দিছ মাটিত হুঙ্গি হুঙ্গি হইতে পারে কোন দিকে গেলে তারা খাদ্য মতো রইব কোন পায়ে গেলে হানি পাইব মাটিত হুঙ্গিলে হইতে পারে বলে বাঘ তো দেখছি না সব আন্দারে হইলি রে কতখানি কুত্তা তো দেখছ না রাস্তা দাটে আখটা দেখুন না হুদা মাটির খালি চক্কর দেয় হুঙ্গিয়ার মাটির চক্কর দেয় না দেখছেন নি আপনারা এই কুত্তায় চক্কর দেখেন কুত্তার না হওয়া পাওয়ার আছে ইলাম বন্দার না আল্লাহর বন্দার না হইলা পাওয়ার নাই কুত্তার না হই পাওয়ার আছে মাটির হুঙ্গি হুঙ্গি হইতে পারে কোন পায়ে গেলে খানি নেই একের পর এক বাঘ বাল্লু খাওয়া শুরু হয়েছে আর ইকরামার মুখ লগে মুখ লাগায় হামড় না মারিয়া জঙ্গল না মারিয়া দূরই কেউ বইয়া খালি বেগ বেগাইয়া যায় ইকরামায় হঠাৎ উঠিয়া হইল ও বাঘ বাল্লু বল আমি তো আমার হাত পা ওলা বান্ধা একটা মশা মাছি মারার শক্তি আমার মাঝে নাই তারপরে রে জঙ্গলের বাঘ তোমরা আমারে খাও না কোন কারণে বাঘর জবান ছুটি গেছে মাথা আরম্ভ করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাঘে মাছ চিনে চিনে না আপনারা মাছের কিতা দি মুখ দি আপনার ভাই একদিন মারছেনি আছে মাতিছেনি তাই ওকে বাঘটা হোক কোনো খাড়া আপনারা হাজার মাঠ ওকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন বান্দা দিয়ে হাজির হইব রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমে কইবারে ডাকাই অমুক জায়গাত রাইত অন্ধকার বেটার টেকা মারি আনছ তুই অমুক জায়গাত বন্ধর মাঝখানো বেটায় টেকা 2 লাখ লইয়া রানা দিছে তারে বিদ্যুৎ দেখায় টেকা আনি দিছ তুই তো বড় টাকায় বড় দুশ্মন আমি আল্লাহ আল্লাহ ইটা এটা হয়ে যায় আমার জীবনও ইটা করছি না আল্লাহর সামনে বইলে আমি সমাজ রব্বুল আলামিনের সামনে বইয়া হইব আল্লাহ তুমি যেটা কইলে এটা আমার জীবনে আমি চুরি ডাকাতি কোনোদিন করছি না اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন মুখ সিলাই করে লিবা আল্লাহ 18 মাটো সুজুদা লইয়া যাইবা নিবা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহর ইরাদার যেমনি আই বলো লগে তিনি বন্দায় তোমার মিসামাত আরম্ভ করে দিছে আমার সামনে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করবা ওর মুখ সিলাই হয়ে যাক লগে লগে মুখ তালা মারা হয়ে যাব যেমনে মুখ তালা মারা হইব পাওয়ে সাক্ষী দিব আল্লাহ স্বয়ং আমার পাও লইয়া আমি আটিয়া গেছি অমুক জায়গার গিয়া গাছর চলে খাড়া হয়েছি আতে সাক্ষী দিব রব্বুল আলামিন পিস্তলটা আমার হাত দিয়ে ধরছিলাম ইয়াতে কইব রব্বুল আলামিন টেকার বান্ডিলটা ধরাইয়া বেঠাই দিলাই যে আমার হাত ধরিয়া আমি আনছি হাতে মাতেন নি কে মাতাইরা আল্লাহ মাতাইলে মারতে পারে আল্লাহ তো কোনো মাত নাই আসেনি মাত নাই বাঘেওলা মাতিলিস কে মাতাইছো আল্লাহ রাব্বুল আলামিনে মাতাইছো নবাই কুল বুজুর্গ খোলার দুধ তখন শরীরের রূপ হইল আপন হইছে না আপন হইছে নি চুরি করলেও তোরা খাইলে আল্লাহর কাছে চুরি খাল লাগে করেন ফ্যামিলির লাগে নিজের লাগে করেন না করেন না ডাকাতি খাল লাগে করে নিজের ফ্যামিলি খাইতো নিজে খাওয়ার ব্যবস্থা করতো এর লাগে ডাকাতিও করে এই ডাকাতি যদি করো আর চুরি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবে ভয় সাক্ষী দিলাইব তখন মনে মনে হইব আমার অঙ্গ আর প্রত্যঙ্গ হল তোমরা যেন আমার উল্টা সাক্ষী দেওয়া শুরু করলাই বিত্তে বিত্তে হো এ আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমরা যেন আমার উল্টা সাক্ষী দেওয়া শুরু করলাই আমি যে জাহান্নামের গাড়াত জামাইমু তোমরা তো আমার লঘু ইয়াকে জাহান্নামের গাড়াত হামানি লাগবো তখন হাতে আর ভাবা হইব আমরা জীবনে কোনদিন মাছ জানতাম না যে আল্লাহ রাব্বুল আলামিন মাতাইরা আল্লাহ রাব্বুল আলামিনে হক্কার মুখে দি বার করে সত্যর মুখে দি বার করে মিথ্যা মাত্র মুখে দিয়ায় না যদি তোমার লোকে জাহান্নাম যাওয়া লাগে হাসা মাত্র আল্লাহ বার করে মিশা মাত্র আয় না ই আল্লাহ তো মাতাইছেন না কোনদিন আজ মাতাইরা যখন হাসা কামাই মাতাইরা আমরা চুরি ডাকাতি করতাম নি না বাদ দিলেইতাম আপনারা রেখইয়েন না সুর দেখাইতে পাই না এরা রেখইয়া চুরি ডাকাতি বাদ দিতাম না দিতাম না চুরি ডাকাতি বাদ দিলেইতাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে হক লাইনে চলার হালাল লাইনে চলার তৌফিক তুমি আল্লাহ দান করিলাহু আমিন বাঘ তুই আইছি খাড়া কইবা বলে আধা গান হইয়া গেলা কইলে না কই যাবনি ওগুলা পাগল জবান চুরি গেছে হচ্ছে ইকরামায় যখন ডাক দেয়া হয় না জঙ্গলের বাঘ তোমরা আমারে খাও না খেলে আমার হাতে পাবে ওলা বান্ধে একটা মোটা মারতাম শক্তি নেই মাছি মারার শক্তি আমার মাঝে নাই তারপরে রে জঙ্গলের বাঘ
আমারে খাও না তোমরা কোন কারণে? বাগর জবান ছুটি গেছে, বাকি উঠিয়া জবাব দে, ও ইকরামা বহু দূর থাকি আমরা খানির গান পাইছি, বুকে হইয়া ইসলাম রে ইকরামা, আইয়া তোমার খান্দার যখন না হলগে নাক লাগাইলাম, তোমার খাওয়ার লাগি আমরা আগ্রহী হইলাম, তোমার নাকর বাতাস হইয়া মুহাম্মদর মহব্বতর জ্ঞান বাড়াইয়াইছি, এর কারণে তোমার খাওয়া সম্ভব হইল না ইকরামা। ওই ইকরামা জঙ্গল থেকে বাড়াইয়া পড়িল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মুসলমান ঘরের মুসলমান, ইকরামা হইলা বড় কাফিরের ঘরের মুসলমান সাহাবী। আরো বহু সাহাবী আছেন কাফিরের ঘরের মুসলমান, আমরা মুসলমানের ঘরের মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই হল বুজুর্গ হল আজুস্ত হল, আমি আপনাদের সামনে তুলা তিলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফটা কি রব্বুল আলামিন ফয়লা সিবারার মধ্যে ফরমাইরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ হা মিম, এটা হরফে মুকাত্তাআত। এটার তরজমা মুফাসসিরিনে করতে পারছেন না, আল্লাহু আ'লামু বিমুরাদ যালিক। এটার তরজমা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। সুবহানাল্লাহ। বাদে রব্বুল আলামিন ফরমায় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন কালামুল্লাহ শরীফ তোমার সামনে দিলাম, যালিকাল কিতাব দি মুরাদ কোরআন শরীফ। এমন কোরআন শরীফ তোমার সামনে দিছি আমি আল্লাহ, এই কালামুল্লাহ শরীফের মধ্যে কোন জাতর কোন সন্দেহের অবকাশ নাই। পয়লা হঠাৎ আল্লাহ কইরা, আর আমরা দেশের মানুষ সকল যখন বই পুস্তক লেখে লেখিয়ারি পয়লা কথা দুঃখও ভাই পাঠক বৃন্দ হল, আমার বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি যদি ধরা পড়ে আল্লাহর কাছে জানাইলে আমি বড় কৃতজ্ঞতা পেশ করবো, কই না হয় না। আর আমার আল্লাহ পয়লা বার্তা চ্যালেঞ্জ করলা, ওইটা এমন কোরআন শরীফ তোমার জানার কাছে দিছি যে এই কোরআনের মধ্যে সন্দেহের অবকাশ নাই। এই কোরআন শরীফে আমেরিকার মতো জায়গার মধ্যে তৌরাত জবুর ইনজিল তোলা হয়েছে, কম্পিউটারের মধ্যে ভুল ধরা পড়ি পড়ি তৌরাত বার হয়ে আইছে, জবুর বার হয়ে আইছে, ইনজিল বার হয়ে আইছে। আল্লাহর কালাম যখন কম্পিউটারের মধ্যে তোলা হয় তখন কম্পিউটার নির্ভুল হিসাবে বার হয়ে আইছে। এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আমরা কাছে দিছেন কিলা দিলে আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 বছরের দিন পুরি গেছে, কি নবুয়তি পাওয়ার সময় হয়ে গেছে। 40 বছরে একদিন বার করে গারে হারার মধ্যে নবী বই রয়েছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনছেন। আল্লাহ এখন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ পড়ো। কোন মা আনা বিকারি, আমি তো পড়া জানি। নবী মুহাম্মদ ছিল না তাহার ধন সম্পদ, এতিম নবী মুহাম্মদ ছিল না তাহার ধন সম্পদ, একমাত্র খাদিজা ছিলেন প্রাণের সান্ত্বনা। যে সময় কোরআন শরীফ নাযিল হয়েছে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা কোন আলী বসিনেন না, বা বসিনেন না, এখন ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। এখন মানা বিকারিন, আমি তো পড়া জানি না। 3 নম্বর পর জিবরিল আলাইহিস সালাম এখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও মুহাম্মদ পড়ো তোমার রবের নামে যে রবে তোমারে সৃষ্টি করছে। আল্লাহর নবীর জবান ছুটি গেছে, পড়া শুরু করছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। 5 আয়াত নবীজি কোরআন শরীফ ধরে তিলাওয়াত করে লিছেন। আলিফ সিনুন না, বা সিনুন না, কুনতু সিনুন না, সুবহানাল্লাহ। নবীর গায়বা যখন ইকরা বিসমি তাকি নাযিল হলো, আল্লাহর হাবিব
হামিলুনি ইয়া খুদাইজা, ও খুদাইজা আমার শরীর জোর আর আমারে কমল উড়াইয়া দাও। হযরত খাদিজা বড় আকলমন্দ মানুষ আসলা কইলা ইয়া রাসূলুল্লাহ, মনে হয় জিবরিল আলাইহিস সালাম আপনার খান্ডা তাই শুনতরাই না যান। মুসা কলিমুল্লাহর কাছে যাও হইয়া ইসা, হযরত ঈসা রূহুল্লাহর কাছে যাও হইয়া ইসা, ওলা মনে হয় আপনার খান্ডা তো হযরত জিবরাইল আলাইহিস সালাম তুলসিবান শুনতরাই না যা। শান্তি পাইছুন নি করো বিয়া, শান্তি পাইছুন না? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্তি দিলা। আল্লাহ নবী গারে হেরাত কইলেন, একদিন 40 বছর যখন পুরি গেছে নবীজি নতুন ধর্ম দাওয়াত দেওয়া শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফির বেঈমান হলার চলে গেছে, মা বাবার ধর্ম মিটাইয়া নতুন ধর্মের দাওয়াত দে মুহাম্মদে। আবু জেহেল কই মুহাম্মদ তো নতুন ধর্মের দাওয়াত দেওয়া শুরু করলো। কাফির বেঈমান কলটি বিগড়ি গেছে শুনিয়া আল্লাহ নবীকে গারে হেরার মধ্যে জিবরিল আলাইহিস সালামের অপেক্ষা করলেন। আর একদিন, 2 দিন, 3 দিন তাকি যায় না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রির অন্ধকারেও মক্কা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হইল গারে হেরা। আর গারে হেরার পার যাওয়ার পরে আমার মতো হঠাইও একবার না, 2 বার না, 5 বার আল্লাহ নিছে। আর তলিও বইয়া চাইয়াই উঠতাম পারি না। অত সবার ও সুবহানাল্লাহ। ও ভাড়ার মতো ফাও দিয়া ভাইয়া রাত্রে উঠে দিতা দেখা দে যা। আর আল্লাহর নবীর সামনে খালি অনলাইন দিয়াইতা। আল্লাহর নবীর একদিন, 2 দিন, 3 দিনের খালি পৌঁছাইয়াইতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা আল্লাহ দেখরানি না, দেখরা না। জিবরিল আলাইহিস সালাম একদিন দর্শি বাইনা নিয়া কইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সালাম পৌঁছাইছো। কে সালাম দিছো? আল্লাহ সালাম কার কাছে পৌঁছাইলা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। জিবরিল এখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম খান তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছাইবা। আমি জিবরিলের সালাম খান তাও খাদিজার কাছে পৌঁছাইন যা। আল্লাহ বড় না খাদিজা বড়? আল্লাহ বড় ইয়া সালাম করছেন কি আল্লাহ বান্দা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করো তো জীবনিয়া কোন গো খাদিজা, তোমার খোঁজ খবর আছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে সালাম পৌঁছাইছেন। আর জিবরিল আলাইহিস সালামও সালাম কইয়া গেছে। হযরত খাদিজা কোন ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহ রাব্বুল আলামিনের সালামর আলাইহি কিলা লইতাম আমি বুঝাইয়ান না। জিবরিল আলাইহিস সালামর সালামর আলাইহি আমি লইলি আর আল্লাহ সালামর আলাইহি কেন আপনি লইলাও ইয়া রাসূলুল্লাহ? সালাম কোন একটা পাইছে, মাঝে দিয়ে মাসলাও হইল, কইতাম না কোনটারই মাসলা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাত গেছেন অন্য কোন নবী কমে বেশি 1 লাখ বা 2,24,000 পয়গম্বর হল জমিন আইছেন। কেউ এক গোষ্ঠীর নবী আসলা, কেউ এক এলাকার নবী বনিয়ে আইসলা, কেউ এক ডিস্ট্রিক্টের নবী বনিয়ে আইসলা, কেউ এক এলাকার নবী বনিয়ে আইছেন। কিন্তু আমরা নবী এক এলাকার নাই, এক গোত্রের নাই, এক গোষ্ঠীর নাই, এক ডিস্ট্রিক্টের নাই। আমরা নবী বিশ্বের নবী। সুবহানাল্লাহ। আসমানের নবী, জমিনের নবী, ত্রিভুবনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে সৃষ্টি করিয়া পৃথিবীর গুছায় গুছায় কোনায় কোনায় কলিমার দাওয়াত পৌঁছেনি না, পৌঁছেন না। হাবিবুল্লাহ কো পয়দা করকে ইসলাম পয়লা, হাবিবুল্লাহ কো পয়দা করকে ইসলাম পয়লা, লা ইলাহা ইল্লাল্লাহ ঢমকা বাজায়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমা এখানে বিশ্বের মধ্যে চলতে আছে। অন্য কোন নবীর উম্মত ইলা, অন্য কোন নবী ইলা সালা যে এক এলাকাত পৌঁছাইছে কিংবা এক ডিস্ট্রিক্টের এক এলাকাতে গোষ্ঠীর মধ্যে কলিমার দাওয়াত পৌঁছাইছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব নবী, বিশ্বের নবী এক দুই জায়গা নাই। এই নবীর আল্লাহ তাআলা ছড়াই দিয়ে বেশ মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম তুর পাড়া উঠেছেন। আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান ছাড়িয়া সিদরাতুল মুনতাহা ছাড়িয়া আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তাআলা সফর করাইছে। সুবহানাল্লাহ। বড় কানে কানে কোন নবী আর
সংক্ষেপে কইল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার টাইম কমিনিট আছে কইল আমি যে চলি আর ওই জানি তোলা তোলা ঠিক নাই কমিনিট টাইম আছে যখন কইয়া দিলে কাজ মতই চলবে না হুজুরে তুলে বইয়াছি ওই না ওরা লামিয়ে দেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় আসমান ছাইয়া সাত আসমান ছাইয়া সিদরাতুল মুনতাহা তুলি গেছেন সিদরাতুল মুনতাহা চিননি জিবরিল আলাইহিস সালামের পাওয়ার যেন লেস হয়ে গেছে গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমার 600 তো ফইরা আছে আমি আর এক কুতুমা গেতে যাইবার তৌফিক নেই আমি যাইতাম পারতাম না আল্লাহর নূর তজল্লি আমার সমস্ত ফইর তুলিয়া চালিয়ে দিও আল্লাহর নবী আমি গেছুন লামার পরে আল্লাহর নবী রব্বুল আলামিনের রফনবর সোয়ারি দ্বারা নিয়ে উঠাইছেন আরশ উঠিয়া চিন্তা করলা মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটা আল্লাহ খুলাই দিয়েছে তুর ফাড়াই কাজ জমিনও না আসমানও জমিনও তুর ফাড় মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটা খুলাইছেন আমি মুহাম্মদের দুটা লইয়া এই সাত আসমান ছাড়িয়া সিদরাতুল মুনতাহা ছাড়িয়া এখন আল্লাহ রব্বুল আলামিনের আরশ উঠি দিয়ার আমার ভাবনো দুটা লইতে কান কোন জায়গা থইয়া যাইতাম ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর আল্লাহ রাব্বুল আলামিন অন্তরস্থলের খবর জানেন লোকে লোকে জানায়া যে ইনু আমার হাবিব নবী আপনারে আমি দাওয়াত করছি আমার আরশ হইয়া তোকে আপনার পাওয়ার জুতা পর্যন্ত আমার আরশ দাও ইয়ার বাড়ি যাইরা হাবিবুল্লাহ কইছে নানি ইয়ার বাড়ি যাইরা কিছু আত করি নিন নানি খাইবার লাগি নিতাই না নিতা না আল্লাহ কিতা খাই না নিতা কিতা আল্লাহ খাই কিতা খেরো জানা আছে আল্লাহ খাইনি মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা আল্লাহ কত ঘুমাই না কেন ঘুমাইলে মানুষের রেস্ট হই না হয় না মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা কত ঘুমাই না বলে কই পরে মুসা 2 দিন পরে কিতা দেয় ঘুমাই না তোমার ডিউটি হইলো দুইটা বোতল নিয়ে অন্য ডিউটি দাও মুসা আলাইহিস সালামের ডিউটি আরম্ভ হইছে রাত গেছে বা 2 দিন গেছে পরের দিন রাত আইছে যখন উঙ্গানের ভাব আইছে মানুষের ঘুম না হইলে উঙ্গানের ভাব হয় আর উঙ্গানের ভাব আইলে মানুষের শরীরের রোগ ঢিলা হয়ে যায় হয় না হয় না হযরত মুসা আলাইহিস সালামের রোগ ঢিলা হইছে রাতনে দুইটা বোতল হোশ হইয়া একটা উপরে পড়িয়া ভাঙ্গিয়া গুলো হয়ে গেছে আল্লাহ বলে ও মুসা আল্লাহ কিতা আমার দুইটা বোতল ভাঙ্গিল্লাই বলে আল্লাহর কন্যা জান আমি তো ঘুমাই লাগে উঙ্গানের বাবা ছিল আর উঙ্গানের মাঝে আমার হাত হোশ হয়ে গেছে গিয়া একটা উপরে পড়িয়া ভাঙ্গি গেছে বলে রে মুসা তুমি নকইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না কেনে উঙ্গাই না কেনে কিছু আমার রেস্ট হইব তুমি মুসা দুইটাই দুটা করে যাতে পারছো না রোগ ঢিলা হইয়া আমার দুইটা বোতল ভাঙ্গিয়া গুড়া করে দিছো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমানি তার উঙ্গানিত লাগি যদি রে মুসা আমার সাত আসমান সাত জমিন ভাঙ্গিয়া গুড় মধুর হয়ে যাব আমার সাত আসমান সাত জমিন ভাঙ্গিয়া সুরমাসুর হয়ে যাব এর লাগে ঘুমাই না মুসা এখন আল্লাহ বুদ্ধি দিছি এখন কিতা তাই ঘুমাই না আপনি এখন বুদ্ধ হয়েছি হযরত মুসা আলাইহিস সালাম জিকাইলা ঘুমাই না আল্লাহ খাইনি কোনটা আল্লাহ খাইনি না আল্লাহর দরবার হইতা কোনটা লগে লইয়া যাইতা মানে গেছুন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত রব্বুল আলামিনে আল্লাহর হাবিবরে দেখে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকা তোমার উপরে আমার শান্তি বর্ষণ হোক রহমতুল্লাহ আমি আল্লাহর রহমত বর্ষিত হোক ওয়া বারাকাতুহু আমি আল্লাহর বরকত বর্ষিত হোক সালাম খেয়ে দিছই আল্লাহ বড় না নবী বড় আল্লাহ বড় ইয়া নবীরে সালাম দিছুনি ন হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিবরিলের মাধ্যমে সালাম পৌঁছাইছেন যে বুঝা গেছে বড় গুরুরে সালাম করা জায়েজ আছে না নাই আমি এখন মাওলানা সাহেব আমারে সালাম কুমড়া ভিতরে আমি এখন শেখ সাহেব আমারে সালাম করিলাম আমরা বড় গুরুরে সালাম করি না আমরা সালামের অভ্যাস নাই তা চিনি যদি পরিচয় সালাম হয় আসসালামু আলাইকুম কিতা আমার কদিন আমরা দেখলাম না হাত মিলানিত লাগতো যখন এমন জ্বালা দিল ওগুলো ডুলাই ফেলাই মুসাফা আছে কিতাবও নাই না মুসাফা করা সুন্নত আর লাইলা একদারা মারলে সগীরা গুনাহ জড়িয়া পড়ে যায় ও সুবহানাল্লাহ ওলা তো দরিয়া যদি কইয়া গফিরুল্লাহু লানা ওয়া লাকুম কইয়ারি আস্তে করি একটা যারা দে সগীরা গুনাহ যা ছিল জড়িয়া পড়ে যায় কি এখন এই মুসাফা করার বদলা এমন যারা দেখো না ডুলাইয়া ডাক্তারের কাছে যাওয়া লাগে ওরা যারা এগুলো তো একটা ফ্যাশনে খাড়া হয়ে গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চিন্তা করে দেখলা আসসালামু আলাইকা মানে খাস করে নবীরে
তোমার উপরে সালামতি, তোমার উপরে রহমত, তোমার উপরে বরকত। আল্লাহর হাবিব সাত আসমান উপরে উঠিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ফাউরি সুন্নাহ। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখলা আমার উপরে সারা সালামতি, শান্তি, রহমত, বরকতের মালিক আমারে বানাইয়া দিলে ইলা রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমে আমার এতিম উম্মত সকলের জমিনও রইল, এটার কথা কোনটা কইলা না। অপেক্ষা করলা রব্বুল আলামিন কোনটানে কই। আর আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু না হয় আল্লাহর নবী তুলে এক টুকরা বাড়াইলিস। আল্লাহ কইছে আসসালামু আলাইকা, নবী উঠে কইন আসসালামু আলাইনা। আমরা সকলের উপরে তোমার সালামতি, রহমত আর বরকত বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তোমার যত নেক বান্দা আছেন সারার উপরে তোমার সালামতি, রহমত আর বরকত বর্ষিত হোক। ফরিস্তা বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষী দিই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আর তার রাসূল। সালামের মাঝে ফায়দা কিটা? এক ব্যক্তি যদি কয় আসসালামু আলাইকুম, 10টা সওয়াব আল্লাহ তাআলা তার উপরে দেন নাযিল করবেন। 10টা সওয়াবের মালিক বনে, ও রাহমাতুল্লাহ হয় 20টা সওয়াবের মালিক বনে, বারাকাতু পর্যন্ত পৌঁছিলে 30টা সওয়াবের মালিক বনে। আরেকজন আল্লাহর বান্দা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পর্যন্ত পৌঁছে যায় 30টা সওয়াব আলেখ লনেওয়ালা ও ফায় না ফায় না। গুড ফায়দা আছে না নাই? ফায়দা আছে, ইবাইলাম সওয়াব। আর হইল এগুলোর মধ্যে দোয়াও আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর বাড়িতে গিয়া মাইয়া কইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাহাবী বাড়িটা শুনি, সাহাবী আসলে করো উঠা নবী সালাম দিরা খানে খানে কইন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ দিলে নবী বুঝিলিবা গরো আসল। আর সামনে বাড়াইলে না, বাড়াইলে তো দেখিলিবা, লুকাইও গইল। 2 নম্বর বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাহাবী বাড়িটা শুনি খানে খানে কইন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীয়ত রায় নইল একবার, দুইবার, তিনবার সালাম দেওয়ার পরে এই বাহাতুরে যদি কোনো আওয়াজ হয় না তে বুঝিলি তাই বাড়ির মানুষ বাড়িতে আপনি বাড়িয়ে যাই যায়গি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বার ফরমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাহাবী বাড়িটা শুনি, এই সাহাবীও বুঝিলি শুন বলে 3 বার সালাম হয়ে গেছে। এখন নবীজি বাড়তনে বাড়িয়ে যাইবা কি? এখন লোকে লোকে বাড়াই গেছেন, বাড়াই এখন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন রে সাহাবী, একবার, দুইবার করে 3 বার সালাম দিলাম, আগে আসলা কয়? বলে ইয়া রাসূলুল্লাহ পয়লা সালাম থাকি আমি দরজারা ওড়ে উবা। বলে আগে বাড়াইলে না কেন রে সাহাবী? বলে আগে বাড়াইছি না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দুনু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজার সামনে উবাই আমার লাগি দোয়া কররা, আমার লাগে শান্তির দোয়া কররা, রহমতের দোয়া কররা, বরকতের দোয়া কররা। ও নবীজি পয়লা যদি 12 দিতাম তে 3 বার নবীর মুখ থাকি দোয়া খালাইন পাইলাম না। ও নেই, ও 3 বার করে দোয়া খালাইন লোয়ার লাগি লুকাইও বাইর ইসলাম। আপনি 3 বারও দোয়া করলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 3 বার হইছে, তে বোঝা গেছে ইনো দোয়া সাহাবায়ে কেরাম আর আল্লাহর নবীর মাঝে হইতো না, আমরার মাঝে হইতো। আমরা মাঝে কিতা বানাইতো নি, আমরা বেআমলি লইয়া আল্লাহ ওগুলো কইলেন বেআমলি দূরই না নগদ খারবারিতে আমরার মাঝে হইতেলে বড় তো হুরুরে সালাম করা যাই যাচ্ছে কইছেন আসেন না নাই, দেখাইয়া দিলাম আসেন না নাই, আছে হাসান আছো আইসকুল বেশি দূরের সামনে আইসকুল কথা হোক আজ বর্তমানে ভালো হইতে বউরে খেকে সালাম করি যাইছো। বউ বড় না জামাই বড়? বউ বড় না জামাই বড়? জামাই বড়। বড় হইয়া হুরুরে সালাম করা তো যাই যাচ্ছে, গাড়িয়ে যাবে লাগবে না। আপনি সালাম দিছুন নি, কজনে সালাম দিছো আর তোলো সাইন থেকে আসন নিয়ে করছেন বেআমলি হয়েছি, মাগনা হয়েছি, এবারে ঠিক কথা বলছি, আমরা মাঝে আমল নাই। আমল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত বিহি জাহান্নাম বিহি কে ये खिलकत खाकी है ना नूरी है ना नारी। মানুষের আমলে জিন্দগি বলে দুনিয়া নিজের হাতে কামাই করে করে জাহান্নাম বানাইব আর নিজের হাতে কামাই করে করে জান্নাত বানাই লিব। আজ তাকি এই সালামি কান গরু পৌঁছাইতে পারবাইনি, কতজনে আইন গরু গিয়া সালাম দিবে হোসেন দেখি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। পারবাই তো ইনশাআল্লাহ, জিও হই যায় ইনো গিয়া যাবা দরজা খুলিয়া দেবনে বিয়ে দিবা। ওর বুধবাই ভাই মুখর ভিতরে ফেরা সেটা বলতা কি আর তিতা তিতা হয়ে গেছে মুখ বারবার কিলা করতে সালাম।
আর শর্মে না গুলিয়া পড়ি যা আঙ্গাজ করি না হর আঘাত ধরিল সকলাকে শরম ধরে খানো না হনায়নি ওলা তোল মুখা চাইয়া না করিয়া যদি কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর বান্দি ওয়া আলাইকুম আসসালাম জুড়ে লইবার ভাগ হইতো না কারণ জীবনে তইলা সালাম করছই না মনে মনে আলেখ লওয়া তো ওয়াজিব ওই হিসাবে আস্তে আস্তে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইবার মুস্কি মুস্কি আসিব আর কইব জীবনে যেটা নাই নয়া দিকে আরো খারাপ বিস্কার করে দিলাই আর আর কোনোদিন 20 বছর 30 বছর হয়ে গেছে একদিন দেখলাম না সালাম আলাম করতে আরো বহুত জোয়ানকল আছে কই বউরে সালাম করে রাখতাম না বউরে সালাম করে রাখতে কইরাম না সালাম করা সুন্নত তো বউয়ে আসিলা মুস্কি মুস্কি আসিরা জামাইও মুস্কি মুস্কি আসিরা খুশ না বেজার জামাই বউ দুজন খুশ নেই যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল মহব্বত আছে খুশিবাসী আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে নবীর সুন্নতের উপরে আমলের তৌফিক দান করি রাখো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমি যে আয়াত পড়িলাম এটা ঠান্ডা বাজে এটা পারছি আমি তো বলি ঘন্টা 6 ঘন্টা রাখবো 1 ঘন্টা পড়ছে না দুরূদ শরীফ পড়ি মুখতাসরে দোয়া করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সমস্ত জিন্দেগীর গুনাহের সামনে লইয়া সমস্ত জিন্দেগীর গুনাহের সামনে লইয়া আর মনে মনে ও দোয়াটা পড়ুকা ওগু তোবার মিয়াসাবার বাড়ি নিয়া তোবা করার সাথে বাবা করতে করা লাগতো না গালো কামাইয়া তোবা উবাইতা এটা বিলের তোবা আমি যে গান কইয়ার ওখান তোবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি জানিয়া না জানিয়া শিরিক বেদে যত গুনাহ করছি সমস্ত জিন্দেগীর গুনাহ লইয়া মুনিবর দরবারে জুড়াতে খাড়া হয়ে গেছি আমরা মাফ করিয়া দেও আমরা যদি খালি হাতে ফিরাইয়া দেও আল্লাহ আমরা 2 নম্বর কোনো মাবুদ নাই রে দয়াল আল্লাহ আমরা জানা মতো এই কপালি গান কোনো আল্লাহ তুমি ছাড়া কেউর সামনে নত করছি না আয় আল্লাহ রহমান রাহিমিন কামালা জামিন আমরা জীবনের গুনাহ লইয়া খাড়া হয়ে গেছি আমরা মাফ করিয়া দেও গুনার কারণে রহমত দূরে না রাখিও আমরা যদি ভুলি আল্লাহ তুমি না ভুলিও জীবনে মরণে আরো কবর আজরে দেখিও আমরা রে আল্লাহ মায়ার নজরে বিচার করিলে রাজি আল্লাহ তোমার দরবার গোলাম বান্দির সঙ্গে আল্লাহর কিসের বিচার মোলায় আমি করিয়াছি গুনাহ বেসমার নেকি দিয়া বদলাবে সব কুদরতে তোমার গুনাহ যদি নাই করে কোনো গুনাহগার রূপায়িত হবে কোথায় গফুর হজ্জ করিবার তোরে শক্তি করো দান কাবার বিলাপে দরি খান্দি দে হয়রা মক্কা নগরীতে নিয়া তুয়া বকরাও
মদিনাতে নিয়া মরে জিয়ারত করাও মুহাম্মদি রূপে গুনে করিয়া দেও বালা মদিনাতে ঘুরি যেন হইয়া দেওয়ালা মৌত সংকট জানি বড়ই নিদান বিবি বেজাই সামনে দইয়া গাড়িয়া নিবাগা তখন আপনার বদন হইতে বাহির করাও যান দয়া করি সঙ্গে দিও পবিত্র ঈমান আশা রাখি গুনাহ হইতে পাক করো আমরা রে মাটি বানাইবার আগে দেহকে কবরে ভাই বন্ধু সবে মিলে উড়িয়া দিবা মাটি ভাই বন্ধু সবে মিলে উড়িয়া দিবা মাটি কবাট লাগাইয়া দিবা জিন্দেগির লাগি আল্লাহ যতদিন পর্যন্ত তোমার মেহমান খানার মেহমান বলতাম পারছি না ততদিন পর্যন্ত মৌতর ফরমানা জারি করিও না আয় আল্লাহ জলসায় আমার তার পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ রহমান রাহিমিন এই মুহূর্তে আমরার পক্ষ থেকে অসংখ্য করিত দুরূদ আর সালাম সোনার মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পৌঁছে দাও আল্লাহ জিয়ারত হরমাই শরীফাই বারবার নসিব না করাইয়া আমরার মওত দিও না ফাওয়াজ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।